হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমরা চলে আসছি দার্জিলিং চা বাগান। এটা আবার ইন্ডিয়ার দার্জিলিং চা বাগান না, এটা হচ্ছে বাংলাদেশের চা বাগান। তো এটা দার্জিলিং এর মতো দেখতে সুন্দর, এই জন্য আসলে এই চা বাগানটার এখানকার স্থানীয় মানুষের নাম দিয়েছে দার্জিলিং চা বাগান। তো আমি আসছি আজকে ওখানে ঘুরতে, এবং আমার সাথে আরো ভাই ব্রাদার আছে, এদেরকে নিয়ে ঘুরতে আসছি। তো আপনাদেরকেও দেখাবো এই দার্জিলিং চা বাগানটা। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকেন। লেটস গো। এখন আমরা টিলার উপরে উঠবো, তারপর আপনাদের দেখাবো। দার্জিলিং টিলার দিকে যাওয়ার পথে রাস্তার দুই পাশে দেখতে পারবেন অসংখ্য ছোট বড় টিলা, যার ভিতরে রয়েছে চা গাছ, এবং যা দেখে আপনাকে করবে মনোমুগ্ধ। যদিও আমরা আস্তে আস্তে আসলে এখানে দুপুর হয়ে গেছে, তো রৌদের ভিতরে আসলে অতটা সুন্দর দেখা যাইতে আছে না ভিডিওর ভিতরে। আসলে বাস্তবে এখানে চিত্রটাও আসলে অনেক অসাধারণ, তাই আসলে রৌদ্রের ভিতরে ঘাইমাও গেছি। তো এখন আমরা দার্জিলিং টিলার কাছাকাছি চলে আসছি অলরেডি। নিচ থেকে টিলাটা আসলে দেখতে খুবই অসাধারণ দেখা যায়। এখন আমি টিলার উপরে উঠবো এবং উপর থেকে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবার চেষ্টা করব। আর এই টিলাটি অবস্থিত রয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ধনানগান এলাকায়। আমরা এখন যেই চা বাগানটিতে আছি, এটির নাম হলো এম.আর. খান চা বাগান, 7 নম্বর সেক্টর। এখানে প্রায় 300 ফুট উচ্চতার উপরে এই চা বাগানটি রয়েছে। আর এই চা বাগানটি ইন্ডিয়ার দার্জিলিং চা বাগানের মতো দেখতে হওয়ার কারণে এখানকার স্থানীয় মানুষ নাম দিয়েছে দার্জিলিং টিলা, আর এটা এখন দার্জিলিং টিলা নামেই পরিচিত। আর চায়ের রাজধানী হিসাবে খ্যাত মৌলভীবাজার ও শ্রীমঙ্গল। আর এখানে রয়েছে 91টি চা বাগান, যার মধ্যে 38টি রয়েছে শ্রীমঙ্গল। আর এখানের এক একটা চা বাগানের সৌন্দর্য এক এক ধরনের, যেটা দেখলে আসলে আপনার একদম চোখ জুড়ানোর মতো। আমি এখন এখানকার চা বাগানের আরেকটু ভিতরে যাব। আসলে এখানে যে একটা বা দুইটা এইরকম যে চা বাগান, আসলে এইরকম না, অগণিত চা বাগান। আসলে একটা টিলা থেকে আরেকটা টিলা, আরেকটা টিলা থেকে আরেকটা টিলা। আসলে যেই টিলাটা যাই মনে হয় যে না, এটার পাশের টিলাটা মনে হয় একটু ভালো। আসলে সেটাই গেলে মনে হয় যে না, এটার পাশে আরেকটা টিলা আছে, ওইটাই ভালো। আসলে ভাই যেদিকে তাকাই ওই দিকেই সুন্দর দেখা যায়। আসলে আমি এখানে আসছি, আসলে আমরা এখন আসছি এখানে শীতের সিজনে। আসলে চা বাগানগুলো মূলত বৃষ্টির সিজনে খুব সুন্দর দেখা যায়, নতুন পাতা ছাড়ে, তখন দেখতে আসলে খুব সুন্দর লাগে। তো আমি এখন শীতের সিজনে আসছি, এই জন্য বেশি খারাপ দেখা যায় আসলে এইরকমও না। আসলে এখানে খুব সুন্দর দেখা যায় এখনো। আসলে এটা মনে হয় যে মানুষ হাত দিয়ে একটা মানে কিরকম যেন একটা বানাই রাখছে। আসলে আমি বুঝাতে পারবো না যে কতটা সুন্দর হইতে পারে একটা চা বাগান। এখানে আসলে আসলে নাম আসলে বোঝা যাইবে না। এখানে কিছু কিছু টিলার চা গাছের মাথাগুলো কেটে রাখা হয়েছে। আসলে এখানে মনে হয় বৃষ্টির দিনে এখানে নতুন পাতা ছাড়বে, এই জন্য। আমার আসলে সঠিক ওইভাবে জানা নাই। এতক্ষণ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।